আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা, সমাধান করব বিগত সালের এসে যাওয়া বেশ কিছু চাকরির পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আসছিল। আমরা সমাধান করব আজকের ভিডিওতে। লেটস গেট স্টার্টেড। প্রথম প্রশ্ন এটা আসছিল আপনার হচ্ছে পিটিআই এর ইনস্ট্রাক্টর 2016 সালে প্রথম প্রশ্নটা আসছিল চেঞ্জ দ্য ভার্ব লুজ ইন্টু নাউন, অর্থাৎ এই লুজ ভার্বকে নাউনে রূপান্তর করো। কোনটা? লুজ হচ্ছে ভার্ব যেটা হারানো বা ক্ষতির সম্মুখীন, মানে ক্ষতি হওয়া, লুজ। এই লুজ এর ভার্ব হচ্ছে লস, যেটা ক্ষতি, অর্থাৎ এলওডব্লএস লস, এটা নাউন ক্ষতি, আর লুজ হচ্ছে ক্ষতি হওয়া বা কোনো কিছু হারিয়ে ফেলা, এটা হচ্ছে ভার্ব, এটা নাউন। দ্যাটস ইট। পরের প্রশ্ন এইটা আসছিল আপনার 13তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা এনটিআরসি তে 2016 সালে এই প্রশ্নটা আসছিল, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড কনফেস। এই কনফেস ওয়ার্ডটার নাউন কোনটা? কনফেস হচ্ছে ভার্ব, যেটার অর্থ স্বীকারোক্তি দেওয়া, ভার্ব। এই ভার্বের নাউন হচ্ছে কনফেশন, স্বীকারোক্তি, কনফেশন। আপনারা জানেন কিন্তু SION সাফিক্স কোনো ওয়ার্ডের শেষে যদি থাকে তাহলে সেটা নাউন হয়, কনফেশন। এখানে কিন্তু আরেকটা নাউন আছে, কনফিউশন, SION, এটাও নাউন। কিন্তু এই কনফেশন এবং কনফিউশনের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নাই, কারণ কনফেশন অর্থ হচ্ছে স্বীকারোক্তি, কনফিউশন অর্থ দ্বিধা। কনফেস এটা তো ভার্ব, আপনারা জানেন। এর পরের প্রশ্ন যেটা আসছিল, সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা 2016 সালে প্রথম এই প্রশ্নটা আসছিল, হুইচ ওয়ার্ড ক্যান বি ইউজড বোথ অ্যাজ ভার্ব অ্যান্ড নাউন, অর্থাৎ নিচের ওয়ার্ডগুলোর মধ্যে কোন ওয়ার্ডটা ভার্ব এবং নাউন দুইটা পার্টস অফ স্পিচ হিসেবেই ইউজ হতে পারে। এটা হচ্ছে ওয়েস্ট। ওয়েস্ট শব্দের অর্থ আপনার হচ্ছে অপচয় করা বা অপচয় হওয়া, আবার ওয়েস্ট শব্দের অর্থ অপচয়, অর্থাৎ একই সাথে ভার্ব এবং নাউন। এবং এটা ভার্ব এবং নাউনের বিষয়ে প্রশ্ন করা হয়েছে, কিন্তু এটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ হিসেবেও ইউজ করা যায়, অর্থাৎ একই ওয়ার্ড ভার্ব, নাউন এবং অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা যায়। তবে এই ওয়ার্ডটা থেকে কিন্তু আরেকটা ওয়ার্ড আসছে যেটাও নাউন, সেটা হচ্ছে ওয়েস্টেজ। ওয়েস্টেজ এইটাও নাউন, কিন্তু এই ওয়েস্ট হচ্ছে অপচয়, এটাকে নাউন যদি ধরেন তাহলে এটার অর্থ হচ্ছে অপচয়। আর ওয়েস্টেজ এটাও নাউন, এটার অর্থ হচ্ছে যে যে পরিমাণ দ্রব্য সামগ্রী অপচয় হইল, ওই পরিমাণ দ্রব্য সামগ্রী, ওইটারও তো একটা নাম আছে, ওইটা হচ্ছে ওয়েস্টেজ। অর্থাৎ হচ্ছে ধরেন একটা রেস্টুরেন্টে যে পরিমাণ খাবার অপচয় হইল, ওই খাবারগুলা ধরেন ডাস্টবিনে ফালানো হলো, তো ওই যে অপচয়কৃত খাবারগুলা, ওইটা হচ্ছে ওই খাবারের ওই পদার্থের নাম হচ্ছে আমরা ইংরেজিতে বলি ওইটাকে ওয়েস্টেজ। সো এইটাও নাউন। তাহলে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, আবার ওয়েস্টেজ নাউন। এখন আপনারা পরের প্রশ্ন যেটা আপনারা দেখবেন, এটা হচ্ছে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক 2016 সালে পরের প্রশ্নটা আসছিল, সিলেক্ট দ্য কারেক্ট নাউন অফ দ্য ওয়ার্ড বিলিভ। বিলিভ এর সঠিক নাউন খুঁজে বের করেন। বিলিভ হচ্ছে বিশ্বাস করা, সো এটা হচ্ছে ভার্ব বিলিভ। এটার নাউন হচ্ছে বিলিফ, অর্থাৎ BELIEF, বিলিভ। এটা হচ্ছে নাউন, বিলিভ এটা হচ্ছে ভার্ব। তবে এইখানে আরেকটা ভার্ব আছে যেটা হচ্ছে বিলিভার। বিলিভার হচ্ছে আপনার বিলিভ মানে বিশ্বাস করা, এখান থেকে আসছে বিলিভ, এইটার সাথে এটা সম্পর্কিত। কিন্তু বিলিভার হচ্ছে আবার আরেকটা বিষয়। বিলিভার নাউন, কিন্তু বিলিভার শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী, যে বিশ্বাস করে তাকে বোঝানো হয়েছে, সেই ব্যক্তিটাকে আমরা ইংরেজিতে বলি বিলিভার। সো এটাও নাউন। বিলিভেবল হচ্ছে বিশ্বাসযোগ্য, কারণ BLE সাফিক্সটা অ্যাডজেক্টিভের শেষে থাকে, এবং বিলিভিংলি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব LY যুক্ত, যার কারণে। এখন এই সর্বশেষ প্রশ্ন যেটা, এইটা সমাজসেবা অধিদপ্তর 2016 সালে এই প্রশ্নটা আসছিল, ম্যাটেরিয়াল নাউন নিচের কোনটা? তো ম্যাটেরিয়াল নাউন নিচের কোনটা, এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে পেপার। কারণ দেখবেন, আপনারা লক্ষ্য করবেন যে ম্যাটেরিয়াল নাউন, এই যে রিং, রিং মানে হইল আপনার হচ্ছে আংটি, রিভার, বুক, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন না। কিন্তু আপনার ম্যাটেরিয়াল নাউন কখন হয়? কোনো একটা কিছু যে পদার্থ দিয়ে তৈরি,
সেই পদার্থটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন। কারণ এইখানে আপনি লক্ষ্য করেন বুক, পেপার, বুক কিন্তু পেপার দিয়েই তৈরি, কিন্তু বুক তারপরেও ম্যাটেরিয়াল নাউন না, কারণ বইটা তৈরি কোন পদার্থ দিয়ে? পেপার দিয়ে। এখন এখানে তাহলে পেপার ম্যাটেরিয়াল নাউন। আবার এইখানে কিন্তু রিংটা ধরেন হচ্ছে গোল্ডের, তাহলে গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, রিং কিন্তু ম্যাটেরিয়াল নাউন না। এটা আপনাদেরকে বুঝতে হবে। তো এই ছিল আজকের ভিডিও টোটাল আলোচনা। আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করেন। ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করেন, কারণ খুব শীঘ্রই আপনাদের সাথে আরও একটা ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।